আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সার্জিসের সঙ্গে তর্কে জড়ালেন বৈষম্যবিরোধী সাবেক জেলা আহ্বায়ক। মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় সভায় ছাত্রলীগ ও জামাতের লোক, এমন অভিযোগে জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ওমর ফারুক এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চেয়ার থেকে উঠে সার্জিস তাকে শান্ত করেছেন। এরপর জানাবো নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন করে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে বিপুল সংখ্যক জামিন ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি। বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন। হাইকোর্ট বিভাগের এই ৩ বিচারপতি হলেন আবু তাহের, সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। জানাবো খতিব মুহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক। গাজীপুরে টঙ্গী পূর্ব থানাধীন টি বাজার জামে মসজিদের খতিব আলহাজ কারি মুফতি মহিবুল্লাহ মিয়াজির নিখোঁজের ঘটনাটি একটি সাজানো নাটক ছিল বলে ধারণা করছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো ১০০ কিলোমিটার বেগে তাণ্ডবের আশঙ্কা, বাতিল বিমান ট্রেন চলাচল। ক্রমশ শক্তি সঞ্চয় করে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা। আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যার মধ্য দিয়ে এটি কাকিনাড়ার কাছাকাছি মসলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি স্থানে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে বেশ কিছু ট্রেন ও বিমান যাত্রা বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, আজ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সার্জিসের সঙ্গে তর্কে জড়ালেন বৈষম্যবিরোধী সাবেক জেলা আহ্বায়ক। মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় সভায় ছাত্রলীগ ও জামাতের লোক, এমন অভিযোগের জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ওমর ফারুক এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চেয়ার থেকে উঠে সার্জিস তাকে শান্ত করেন। সোমবার ২৭ অক্টোবর সন্ধ্যা ৬:৩০টার দিকে শহরের সিটি ডিম কনভেনশন হলে এনসিপির সমন্বয় সভায় এই ঘটনা ঘটে। সভা শেষে ওমর ফারুক জানান, এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলেন এরা দালাল, ছাত্রলীগ ও জামাতের সঙ্গে জড়িত। এই কথার পর সবাই তীব্র উত্তেজনা সৃষ্টির সময় সার্জিস আলম তাকে শান্ত করার ঘোষণা দেন এবং বলেন, দেখুন ভাই, আমরা শেখ হাসিনার পতনে সবথেকে বেশি ভূমিকা পালন করেছি। আমাদেরকে এসব কথা বলে লাভ নেই, কারণ এসব কথা তাদেরই ক্ষেত্রে প্রযোজ্য যারা এসবের সঙ্গে জড়িত। আমরা জড়িত নই, সুতরাং আমাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য কোনো বিষয় নয়। কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলতে চাই, তিনি যেন আমাদের সব ক্ষেত্রে সহায়তা করেন, সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একরকম আঁতাত করেছেন বলে অভিযোগ তাদের। এজন্য তারা এসব বিষয়গুলো নিয়ে কথা বলেছে। তারা জানিয়েছে, আমরা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নই, আমরা সবসময় স্বতন্ত্রভাবে কাজ করার চেষ্টা করছি।
নির্বাচনের প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন করে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর আনসার ও ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। নির্বাচনে আনসারদের অবদান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনে আনসারদের অবদান সবচেয়ে বেশি। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে। এই ১৩ জনের মধ্যে ৩ জন থাকবে অস্ত্রসহ, বাকি ১০ জন থাকবে অস্ত্র ছাড়া। অস্ত্রবিহীন ১০ জনের মধ্যে ৬ জন থাকবে পুরুষ, ৪ জন মহিলা। এছাড়াও এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রসহ একজন আনসার সদস্য মোতায়েন থাকবে। তিনি বলেন, নির্বাচনে মোট ৯ দিন আনসার সদস্য নিয়োজিত থাকবে। আগামী নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আনসার সদস্যরা। তিনি আর বলেন, বাংলাদেশ আনসার বিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থের পরোয়া না করে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে জাতির সেবায় নিয়োজিত থাকবেন। তিনি আরো বলেন, তাই বাহিনীর প্রতিটি সদস্যের কর্মজীবনের মনোন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে জানান তিনি। ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, ৪২ আসন বিশিষ্ট ৪টি বড় বাস, ২৪ আসন বিশিষ্ট ২টি মিনি বাস এবং ২টি অ্যাম্বুলেন্স। ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়ে প্রধান বিচারপতির আহ্বান। বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় হাইকোর্টের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন। হাইকোর্টের বিভাগের ওই ৩ বিচারপতি হলেন আবু তাহের, সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা চূড়ান্ত আপিলের শুনানি চতুর্থ দিনের মতো চলছে। আজ ৯টা ৪০ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয়। আদালতে জামাত ইসলামের মহাসচিবের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী শিশির মনির। সেখানে বলা হয়েছে, এত বিপুল সংখ্যক মানুষকে কেন জামিন দেওয়া হয়েছে এবং যারা জামিন দিয়েছেন তাদের কি স্বার্থ রয়েছে, নাকি গোপনে টাকা খেয়ে এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা ঘটাচ্ছেন। পরবর্তীতে যদি দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাহলে এই প্রধান বিচারপতি যারা জামিন দিয়েছেন এসব বিচারপতিরা কোনো দায় নেবেন কিনা, আর যদি দায় না নেন তাহলে এই ধরনের কর্মকাণ্ড আপনারা যে করে ফেললেন, এদেরকে জামিন দিলেন, এরা যদি দেশ ছেড়ে পালিয়ে যায় কিংবা এরা যদি কোনো বড় ধরনের অঘটন ঘটায় তাহলে এ সময় আপনারা কি জবাব দেবেন বলে প্রধান বিচারপতি তিনি এই বিচারপতিদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে একটি নির্দেশনা জারি করেছেন। এই ব্যাখ্যার অবশ্যই যথাযথ জবাব দিতে হবে। যদি জবাব দিতে না পারে এরা, তাহলে এদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে প্রধান বিচারপতি। এই মর্মে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা হয়তো আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এদেরকে জামিন দিয়েছে, এমনটাই অভিযোগ রয়েছে অনেকের। ইতিমধ্যে কোর্ট কাছারি থেকে বিপুল সংখ্যক আওয়ামী নেতাকর্মীদেরকে দলে দলে জামিন দেওয়া হচ্ছে। এই জামিন দেওয়ার ফলে আসলে মূলত এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক। গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ কারি মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিখোঁজের ঘটনাটি একটি সাজানো নাটক ছিল বলে ধারণা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের প্রতিবেদনে মহিবুল্লাহর বক্তব্যের সঙ্গে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যাওয়ার পরই এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সর্বশেষ জানা গেছে তিনি সাজানো নাটক করেছেন। আসলে তাকে কোনোভাবে কেউ নিখোঁজ বা তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। তিনি ইসকনের নাম ব্যবহার করে আসলে দেশের মধ্যে আবার বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে এবং তিনি যে বলেছিলেন তাকে ধরে নিয়ে পঞ্চগড়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, পেটানো হয়েছিল। বাস্তবিক অর্থে তিনি তাকে কেউ পেটায়নি বা ধরে নিয়ে যায়নি। তিনি নিজ ইচ্ছাতেই শ্যামলী পরিবহনে করে তিনি গিয়েছিলেন পঞ্চগড়। সেখানে এই ধরনের
কারণে তিনি নাটক সাজিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরই তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পর্যন্ত আদতে কি হয় বিষয়টি এখনো বোঝা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে এই ধরনের সাজানো নাটক করে আসলে দেশের মতো তারা পরিস্থিতি আরো ভয়ানক খারাপ করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না। শেষ পর্যন্ত তাকে এখন বিচারের আওতায় নিয়ে আসা হবে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।